নবী বলছেন, শোনো, তোমাদের আগে আমি মুখ খুলে দিলাম, তোমরা ভেবে দেখো, তোমরা নিশ্চয়ই আমার কাছে কিছু চাইতে এসেছো, তবে শুনে নাও, তোমাদের চাওয়ার ব্যাপারে আমাদের রব এত আনন্দ হয়েছে, আজকের দিনে তোমরা যেটাই চাইবে ওটাই কবুল হয়ে যাবে। আমাকে না বলতে মানা করে দিয়েছে, তোমরা চাও এবার। ওরা মাথাটা নামিয়ে দিয়ে একে অপরের এরকম করে তাকাইছে আর মুচকে মুচকে হাসছে, যে আমাদের প্রতি আল্লাহ খুশি আছে, এটা কত বড় আনন্দের বিষয়, কত বড় আনন্দের বিষয়। তখন বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমরা সত্যি কথা চাইতে এসেছিলাম, তবে আমাদের তো জানা ছিল না আমাদের চাওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাজি আছেন। তবে এখন যখন জানতে পেরেছি, আমাদেরকে কিছু সময় দেন, আমরা একটু মসজিদের ভিতরে আপোষ করে নি, আলোচনা করে নি কোন জিনিসটা চাইলে ভালো হবে। এবার শুনে নিয়েছে আল্লাহ রাজি, ধরো মাল চেঞ্জ করবে। এবার বুঝতে পেরেছেন? চালা। নবীজি বললেন, যাও চিন্তা ভাবনা করেই বলো। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আপোষের মধ্যে আলোচনা করে এসে বলছেন, দেখেন এদের সাহাবারা জেলা মাজমাইদের জীবনটা কত সুন্দর। দেখেন, আগে সত্য, সব সত্য বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ত করেছিলাম যে এখানে একটা ড্রাম তৈরি হবে মদিনাতে, সেখান থেকে ছেঁচের ব্যবস্থা হবে। আর যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছে, তখন আরে নদী আর ড্রাম পৃথিবীর কিছু প্রয়োজন নাই, আপনি দোয়া করে দেন ওই ড্রেনটা যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে বইয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين। মহাবৈজ্ঞানিক আল্লাহ, তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শ্রুতির লাগি কান। যে মাটিতে ফসল ফলে, তো বলে দিল কেন এখানে? এত বিরক্ত সহ্য হবে না, সব খুলে দাও, চলো। যে চলে যাবে তাকে সাইডে রাখতে হবে। আচ্ছা চলেন, আপনারা এক কাজ করেন, আমি বাইরে যাই, বিরক্ত করছে। যাও ওখান থেকে, যাও। আধ ঘন্টা ধরে খুলতে পারছে না, একটু পরে যাবে।
খুঁজে বের করতে পারছে না। অনেক টাইম দিলাম, আবার কত দেবো? এদিকে বাঁধা আছে, এদিকে খুঁজে পাচ্ছে না, তারপরে এখানে গিট দেওয়া আছে। না, ওকে প্রথমে দিবি, ওকে শেষকালে দিতে হতো। সবারই বাঁধার একবার উপরে দিতে হতো, আমি চলে যাব, আমারটা উপরে থাকবে, টুক করে খুলে নেবে, চলে যাবে। তারপরে এতক্ষণ যে পাগড়ি দেওয়া হলো, কি হলো, আপনি কথা বলেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5-7 মিনিট, তখন খুলে নিতে হতো। আমি শুরু করেছি আর ও খোলা শুরু করেছে। একটা বক্তার জন্য এটা কত কষ্ট, যদি আপনারা এখানে বসতেন তো জানতেন। আমি দুই দিকে হাতলওয়ালা চেয়ার চাইছি, আমি স্পন্ডালাইসিসের রুগী। তো কি কাঠের? হ্যাঁ, ভাঙবে না তো আবার? না, কাউকে খুলতে দেবো না এখন। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শ্রুতির লাগে কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপর জনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তোমরা মহাবিজ্ঞানী মিশব মাটির করে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছে বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাইব বড়ই লাজ। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা অর্থাৎ সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য উলামা আলেম উলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব
আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে ও এই হাড় কাঁপানো শীতের ভিতর দিয়ে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক হিফজখানা একাডেমিক কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে সকলে শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি, নবী মদানী, নবী বাশির, নবী নাজির, নবী তওসির, নবী মাসিন, আশরাফুল আম্বিয়া, সফিউল মুজলাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুদাসসির, নবী মুজাম্মিল, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই, আজিজ বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে একটা গোটা সূরা পড়েছি। সূরাটার নাম সূরা ফাতিহা। আজকে কোরআনের প্রথম সূরাটি পড়লাম এবং আল্লাহর কাছে মদত চাইছি। সেই মুনিব যদি আমাকে তৌফিক দেন তো ইনশাআল্লাহ এইটাকেই আপনাদেরকে কিছু শোনাবো, বলবো, নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যকে শুরু করার আগে দু তিনটি কথা ছোট ছোট করে বলবো, বেশি লম্বা বলবো না, টুকটুক করে দু তিনটি কথা বলবো। গতকালকে বলেছি আপনাদের নদিয়া জেলায় একবারে আমি নতুন, এক দুবার আসছি, তো স্টেজ 1.5 ফুটের বেশি উঁচু করিয়েন না বক্তাদের বক্তব্য যদি ফুটাতে চান, এবং শ্রোতা বক্তা মুখোমুখি হবে, মিডিলে কোনো ডিভাইডার থাকবে না। দেখবেন মালদা মুর্শিদাবাদের জালসাগুলো। তারপরে দ্বিতীয় নম্বর বলছি, যারা আল্লাহর হস্তে দাঁড়িয়ে আছেন আপনাদের পাগুলো ধরছি এবার, এতক্ষণ হাতে ধরে হয়নি। মাদ্রাসার শিক্ষকরা বাদে বাকি যেগুলো দাঁড়িয়ে আছেন, শিক্ষকরা কাজে নিয়োজিত আছেন, সেক্রেটারি কাজে নিয়োজিত আছেন, বাকিগুলো যারা আছেন আল্লাহর হস্তে বসে যান। বারান্দায় যারা দাঁড়িয়ে আছে ওরা বসে যান, সুন্দর করেন। আমার আগের বক্তা কত সুন্দর কথা বললেন, আল্লাহ সুন্দর আর সুন্দরকে ভালোবাসেন, অতএব আপনি কেন অসুন্দরের কারণ হবেন। দ্বিতীয় নম্বর, এখানে পরপর 3টে চেয়ার উঠে যাও, পরপর 3টে। এই তুই বাচ্চা ছেলে চেয়ারে কেন রে? এই নিচে বস, এই নিচে বস, এই নিচে বস, বেয়াদব, নিচে বস। তো দাদর বয়সীগুলো নিচে বসে আছে আর ওখানে চেয়ারে বসে আছে, সেটা সরিয়ে দেন, ওগুলোকে গুটিয়ে দেন। তো এমনভাবে বসছে যে মুরব্বীর ইয়ে হচ্ছে আর কি। মাশাল্লাহ, এটা চেয়ার ওদিকে সরিয়ে দাও, এই চেয়ার ওদিকে সরিয়ে দাও, বসে যাও বাপ। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ, আর একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার 114টি নাম আছে। কোন সূরার 2টি নাম আছে, সূরা ইসরা, সূরা বানী ইসরাইল, সূরা মুলক, সূরা তাবারাকাল্লাযী। কোন সূরার 2টি নাম, কোন সূরার 1টি নাম, কিন্তু সূরা ফাতিহার 14টা নাম। আর একবার বলছি, কোরআন শরীফের, কোরআন মাজিদের ভিতরে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে, মা বোন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মহব্বতের সঙ্গে শুনবেন। আমি আমার কথা বলিনি, আল্লাহর কালাম পাকের কথা বলছি। তো 114টি সূরার 114টি নাম আছে, কোন সূরার 2টি নাম আছে, আর সূরা ফাতিহার 14টা নাম আছে। ফাতিহাটাকে দুরকম বলা যায়। তাফসীরে বলছে ফাতিহা বলেন চলবে, ফাতাহ বলেন তাও চলবে, 2 ধরনে একে বলা যায়। এই সূরাটার এতগুলো নাম কেন, তার পেছনে কারণ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটা গোটা কোরআনের ঊর্ধ্বে রেখেছেন।
গোটা কোরআনের সম্মানের ঊর্ধ্বে একে রাখা হয়েছে। এই সূরাটা এমন একটি আমাদের সূরা যে আমরা যারা মাদ্রাসায় পড়িনি, মা বাপের কাছে পড়েছি বা মক্তবে পড়েছি বা শুনে শুনে অন্তত সূরা ফাতিহাটা আমি আশা করি প্রত্যেকটি মুসলিমেরই মুখস্থ আছে, এটা আমি আশা করছি। তাতে হয়তো যেমন আমি ভাঙা ভাঙা পড়লাম, আমি এই সূরাটা খুব, এই যে হাফেজ সাহেবরা পড়লেন, এত সুন্দর পড়তে পারিনি। কারণ কোনো মানুষের যদি বাচ্চা অবস্থায় ভুল ঢুকে যায় তো ভুলই থেকে যায়। অনেক চেষ্টা করে এতটা ঠিক হয়েছে। এই সূরাটা আমি ওই অবস্থায় শিখেছি যখন আমি স্কুল যাইনি, ক্লাস যখন আমি 5 বছরের আগে শেষ হয়ে গেছে। কারণ আমি এতিম ছিলাম, আমার মা আমাকে 5 বছরে রেখে মারা গেছেন। আব্বার কাছে শুয়ে থাকতাম, যতক্ষণ জেগে থাকতাম আব্বা আমাকে আলহামদ পড়াতেন। যে ওই তোতা পাখির মতো সেই যুগের মুখস্থ। তো সূরা ফাতিহা এটা একটা মাস্ট সূরা। বিশ্বনবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা জানে না এমন মুসলমান আছে বলে আমার মনে হয় না। তো এখন যে কথাটা আপনাদের সামনে বলছি, সূরা ফাতিহা, ফাতাহ যাই বলেন, উম্মুল কোরআন, সূরাতুদ দোয়া, সূরাতুল কাহফ, সাবআ মাসানি, সূরাতুল সিফা, এরই নাম সূরাতুত তাফসীর, এরই নাম হচ্ছে সূরাতুস সাফি। মানে যাই হোক 14টা নাম আছে, আসছে না চটচট করে, হয়তো বা ভুলিয়ে গেছি, ধরতে পারেন। তো এই কোরআনের এই সূরাটার এতগুলো নাম কেন? প্রত্যেকটি নামের পেছনে একটা করে কারণ আছে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমার কিয়ামতের ওপর একটা বায়ান আছে 2 ঘন্টার। আমি বায়ানের প্রচার করতে আসিনি, মাফ করবেন, ওই রকম মিজাজিনের দুনিয়া করি না। কিন্তু কিয়ামতের ব্যাপারে যে বায়ানটা আছে, তো আল্লাহ কিয়ামতকে কত রকম ভাবে বলেছেন, কত রকম ভাবে বলেছেন। একজন রেগে গেলে আর একজনকে বলে দেখে নিব, বুঝে নিব, পেলে বুঝবি, সেই দিন বুঝবি, তোকে বুঝাবো, হিসাব একদিন হবে, প্রশ্ন একদিন হবে, উত্তর দিতে হবে, যেদিন তোকে পাবো বুঝে নিব। সে ঘুরিয়ে টাকাটারি কথা বলছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে কিয়ামত বলেছেন, কিয়ামতকে মাহশার বলেছেন, কিয়ামতকে ইয়াউম বলেছেন, ইয়াউমুদ্দিন বলেছেন, ইয়াউমুল আজিম বলেছেন, ইয়াউমুল হিসাব বলেছেন, ইয়াউমুল ফাসাল বলেছেন, কারিয়া বলেছেন, সাআলা বলেছেন, গাসিয়া বলেছেন, হাক্কা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত কি বিভিন্ন রকম ভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এবং বুঝিয়েছেনও। চেষ্টা করেছেন নয়, বুঝিয়েছেনও, কিন্তু মানুষ বুঝতে চায়নি, কারণ এরা নিতে চায়নি। প্রত্যেকটার পেছনে ঘুরিয়ে ফিরে ওই একটাই, কিয়ামতের দিন। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমি ওকে স্ত্রীর নজরে দেখি, আমার বেটা মায়ের নজরে দেখে, আমার জামাই শাশুড়ির নজরে দেখে, আমার ভাতিজা চাচির নজরে দেখে, আমার ভাগনা মামির নজরে দেখে, তার ভাই বোনের নজরে দেখে, তার বাপ মানে বেটির নজরে দেখে, তার ভাতিজা ফুপুর নজরে দেখে, তার ভাগনা খালার নজরে দেখে। ঘুরে ফিরে কিন্তু মেয়ে একটা, মেয়ে একটা। এবারে যাকে আপনি আঙুল মারবেন, তুই বল কে হয়? আমার খালা হয়, বর্ণনা দে। আমার মায়ের 2 নম্বর বোন, আমার মায়ের 3 নম্বর বোন, আমার নানা নাম অমুক, নানির নাম অমুক, এটা আমার মায়ের আপন বোন, এই জন্য খালা। এটা ওরা ব্যাখ্যা হয়ে গেল। আমাকে যদি ধরেন যে ব্যাখ্যা দেন, তাহলে আমি মহারানাতে বিয়ে করে নিয়ে এসেছি, শ্বশুরের মেয়ে, এটা আমার স্ত্রী, আমার ব্যাখ্যা আলাদা। একজনের সঙ্গে একজনের ব্যাখ্যা মিলবে না, তা বলে মেয়ে কিন্তু 10টা নয়, একটাই। তো সূরা ফাতিহার 14টা নাম আছে, এর 14টা কারণ আছে। 14টা দিক থেকে অ্যাঙ্গেল দিয়ে দেখলে পরে 14 রকম একে দেখা যায় এবং 14 রকম কাজই করে। বিধায় একে অনেক ঊর্ধ্বে রাখা হয়েছে। শুধু তাই নয়, এই সূরা ফাতিহা এক একটা নামের পেছনে একটা একটা আলাদা ব্যাখ্যা আছে। আমি আর একবার পড়বো এটাকে ছোট করে, আপনারা মহব্বতের সঙ্গে শেষ কালে আমিন বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই সূরাটার নাম কি? ফাতিহা। আর যারা একবারে সাদা সিধা মানুষ বলবে আলহামদুলিল্লাহ, তাও বলা ভুল হবে না, তাবারাকাল্লাজি শব্দ দিয়ে সূরা বলা হয়, আলহামদুলিল্লাহ। এখন এই সূরাটার 14টা নাম, একটা দুটা নামের ব্যাখ্যা করি। 1 নাম্বার ফাতিহা। ফাতিহা মানে খোলা, দরজাটা বন্ধ আছে, ইফতাল বাব, দরজাটা খুলে দাও। ফাতিহা মানে খোলা, কোন জিনিস বন্ধ থাকলে ওটাকে খুলে দিলে আরবিতে ফাতিহা বলা হবে। মুফাসসিরিনরা লিখছেন, যখনই তুমি পৃথিবীর সব থেকে বড় গ্রন্থ, এর ওপরে আর কোনো কিতাব নাই, বিসমিল্লাহ বলে যখনই খুলবে প্রথমেই ফাতিহাকে পেয়ে যাবে। কোরআন খুলতে গেলে কাকে প্রথমে পেলাম? জোরে বলেন, কাকে পেলাম? ফাতিহা। এখান থেকে ওনারা বলছেন গোটাটাই হেদায়াত, হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে বলা হয়েছে হেদায়াত, আপনার আমার জীবনের হেদায়াত। অন্ধতাকে দূর করে আলোর পথে চলার নাম কোরআন। আর সেই হেদায়েতের দরজা খুলতে গেলে তার চাবির নাম হচ্ছে ফাতিহা। যদি কেউ ফাতিহাকে ঠিক না রাখে, তার দ্বারা হেদায়েতের দরজা খুলবে না। সূরা ফাতিহা নিজেই বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিধা সরল পথ দেখাও। একজন তাফসীর করতে গিয়ে বলেছে, তুমি সূরা ফাতিহার আমল গোটা কোরআনে করতে পারো, সব জায়গায় মিলবেও। আমি পড়তে পড়তে 2 পারা পড়লাম, কাজ আছে রেখে দিলাম, মাঠে চলে গেলাম, কাজটা হলো বিকালে একটু পড়বো, কোরআন শরীফটা খুলছি, তো 2য় পারাটা খুললাম, যেখানে আমি শেষ করেছি ওইখানে আঙুলটা দিয়েছি। বলছি যদি ওখানে আঙুল দিয়েছো তো তুমি বিসমিল্লাহর পরে পরে যদি সূরা ফাতিহা পড়ে নাও, তারপরে যদি শুরু করো মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা ওয়া আরসালনাকা লিন্নাস, এইভাবে যদি তুমি পড়তে লাগো তো আরো সৌন্দর্য বেড়ে যাবে। তার কারণ হচ্ছে সূরা ফাতিহাটা হচ্ছে গোটা কোরআনের ব্যাখ্যা, আর গোটা কোরআন হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা। অতএব ফাতিহা মানে খোলা। যেমন এবার তাফসীরে বলতে শুরু করলেন, যদি তুমি সূরা ফাতিহাকে ঠিক মতো আমল করো, যদি তুমি সূরা ফাতিহাকে ঠিক মতো আমল করো, পড়াশোনা করো, তাহলে তোমার জন্য 7 তাবক আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের 8টা গেট খুলে যাবে, আল্লাহর হৃদয়টা তোমার জন্য খুলে যাবে। তুমি জান্নাত পাবে, আল্লাহকে পাবে, কোনো আসমানে তোমাকে আটকাবে না। এরই জন্য এর নাম ফাতিহা। খুলো, তুমি খালি খুলতে থাকো, খুলতে থাকো, খুলতে থাকো। এমন চাবি তোমাকে দেয়া হয়েছে সূরা ফাতিহা। জি, এই ফাতিহা আর একটা নাম যদি ফাতাহ লেন, মুফাসসিররা বলছেন যদি তুমি ওটা ফাতাহ শব্দ লাও তার মানে দাঁড়াবে বিজয়ী। বিজয়ী, বিজয়ী মানে আপনার সঙ্গে আমার লড়াই চলছে, আপনারা বর্ডারে বাস করছেন, মানে মুর্শিদাবাদ নদিয়া লড়াই চলছে, বিজয়ী পতাকা তুল্যকে মুর্শিদাবাদ, বিজয়ী পতাকা তুল্যকে না নদিয়া, তো বিজয়ী। ফাতাহ মানে বিজয়ী। যদি ফাতাহ মানে লাও তাহলে প্রথমে তুমি আল্লাহকে বিজয়ী করবে, আল্লাহর দিলকে জয় করবে,
আল্লাহর মহব্বত জয় করবে, আল্লাহর রেজামন্দি জয় করবে, আল্লাহর রহমতকে জয় করবে। এরপরে সাত তবক আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশের তাহা, আরশের নিচে, আরশের ছাদের নিচে রয়েছে জান্নাতুল ফেরদাউস। সমস্ত জান্নাতকে তুমি বিজয়ী করবে, তোমার জন্য আর জান্নাতের টেনশন থাকবে না। একটা মানে বললাম, আর দু একটা বলি। সূরা ফাতিহার আর একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ, সবাই বলেন দুআ। জালসা শেষ হয়ে গেলে বলে মৌলভী সাহেবরা দোয়া করলে না। নামাজের শেষে কি বলে? মৌলভী সাহেব দোয়া করলে না। এই হাত তুলে রব্বানা আতিনা ফাগফির লানা যুনুবানা। জি ভাই, দোয়া করা যায় কি যায় না মুফতিরা বলবে, আমাদের অত বড় ইলমে নাই, অন্তত আমার নাই, ও দিয়ে আমি প্রশ্ন আনছি না। কিন্তু পৃথিবীর সব থেকে বড় দোয়া কি? ফাতিহা। জি, এটা একটা জিনিস আপনাদেরকে শোনাই। দীর্ঘদিন ধরে জিহাদ আর টেনশন ছিল সাহাবীদের ভিতরে। যখন মক্কা মদিনা আমান ঘোষণা হয়ে গেল, মা বোন বেটি কান করে শুনেন, যখন মক্কা আর মদিনা ও হাজাল বালাদিল আমিন এই শব্দ এসে গেল, এই শহরে নিরাপত্তা পৌঁছে গেছে, আর ঝগড়া নাই, ঝামেলা নাই, টেনশন নাই, শত্রু নাই, বিপদ নাই। খালি একটাই টেনশন আছে, বারান্দায় কিছু লোক দাঁড়িয়ে আছে। এই টেনশনটা আমার কাটছে না, যে ওরা কেন দাঁড়িয়ে আছে, আমার কাছে পয়সা পাবে না আমাকে মার্ডার করবে আল্লাহ জানে, যে নাম তারপরে তোকে দেখছি। এরা বসছে না কেন? এদের কি বসার ক্যাপাসিটি শেষ? আল্লাহ মাবুদ এদেরকে হেদায়েত দান করে। ভাই হাতে পায়ে ধরছি, বসে যান, ইসলামকে সুন্দর করতে দেন। আপনি কেন অসুন্দরের জায়গায় এসে দাঁড়াবেন? জি, কথা বুঝছেন না? আপনি বুঝেন না আমার বাংলা কথা? কত চামড়ার সাইজ মোটা আছে গো, দেখিস রে বাপ। এই তোরা হাঁটাহাঁটি করবি না। এরপরে যেটা বলছি, দোয়া। দোয়া জি, যে এমন একটা জিনিস, সূরা ফাতিহার মতো বড় দোয়া আর নাই। সূরা ফাতিহার মতো বড় দোয়া আর নাই। ওটাই, ওর থেকে বড় দোয়া হতেই পারে না, কারণ ওই সূরাটার নাম সূরাতুদ দুআ। এখানে একটা ভেজাল কথা আছে আবার। দোয়া, একটা ঘটনা শোনাই। যখন মক্কা মদিনা ফাতে হয়ে গেল, তো আনসারি যারা, আনসার মানে মদদ করনেওয়ালা, এরা চাষ করতে ভালোবাসত, খুব চাষি। এদের মিজাজটা ছিল আপনাদের মতো, খালি আদা রসুন আর ধনে পাট, 12 মাস মাঠকে সবুজ করে রাখা এদের মিজাজ। তো এরা আপসে আলোচনা শুরু করলো, আর জিহাদ নাই, আর টেনশন নাই। তাহলে এখন তো আমরা ধীরে সুস্থে আছি, মক্কা বিজয়ী হয়ে গেছে, আমাদের হাতে ইসলাম চলে এসেছে, ইসলামের হাতে গোটা দেশ চলে এসেছে। তাহলে এখন কি করতে হবে? চল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, ওখানে গিয়ে বলি গা যে এই মদিনায় যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ের মধ্য জায়গাগুলো আপনি বাঁধ সিস্টেম করে দেন সরকারি খরচাতে, বৃষ্টি হয়ে ওখানে পানি জমা হবে, যে ড্রেন তৈরি করে দিয়ে ক্যানেলের মতো মদিনাতে বইয়ে দেবেন, আমাদের চাষ করতে সুবিধা হবে। এই নিয়তে 4-5 জন আনসার রসুলের কাছে গেছেন। চ রাস্তায় ওরা হাঁটছে, আপসের মধ্যে কথা বলছে আর হাঁটছে। ও বলছে তুই বলবি, বলছে না তোর বলাটা ভালো, তুই বলবি, তোর বলার মধ্যে ভঙ্গি আছে। বলছে না তুই বলবি। এই বলতে বলতে যাচ্ছে। এই যাওয়াটা, এই চাওয়াটা আল্লাহকে ভালো লেগে গেছে। আল্লাহ জিবরাইল আমিনকে বললেন যে আমার নবীকে এক্ষুনি বলে এসো, কয়েকটা আনসার কিছু চাইতে আসবে। কি চাইতে আসবে এটা বলতে হবে না, কিছু চাইতে আসবে। ওরা আজকে যেটা চাইবে ওটাই মঞ্জুর, আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। এবার বলেন, যেই জিবরাইল আমিন চলে গেলেন, আর মসজিদের মেন গেটে 5-7 জন কি 8-10 জন ঢুকছে, তো রসুল মুচকি হাসছে যে এদেরই খবরটা এইমাত্র পেলাম। তা আল্লাহ রসুল মুচকি হাসছেন। রাসূলুল্লাহ সাল্লামের এত দিলের ভিতরে আনন্দ পৌঁছে গেছে যে উনি থাকতে পারছেন না, হাসছেন আর বলছে এসো এসো। ও বলছে তুই বল, ও বলছে তুই বল। নবী বলছেন শোনো, তোমাদের আগে আমি মুখ খুলে দিলাম,
তোমরা ভেবে দেখো, তোমরা নিশ্চয়ই আমার কাছে কিছু চাইতে এসেছো, তবে শুনে নাও, তোমাদের চাওয়ার ব্যাপারে আমাদের রব এত আনন্দ হয়েছে, আজকের দিনে তোমরা যেটাই চাইবে ওটাই কবুল হয়ে যাবে। আমাকে না বলতে মানা করে দিয়েছে, তোমরা চাও এবার। ওরা মাথাটা নামিয়ে দিয়ে একে অপরে এরকম করে তাকাইছে আর মুচকে মুচকে হাসছে যে আমাদের প্রতি আল্লাহ খুশি আছে। এটা কত বড় আনন্দের বিষয়, কত বড় আনন্দের বিষয়। তখন বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমরা সত্যি কথা চাইতে এসেছিলাম, তবে আমাদের তো জানা ছিল না আমাদের চাওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাজি আছেন। তবে এখন যখন জানতে পেরেছি, আমাদেরকে কিছু সময় দেন, আমরা একটু মসজিদের ভিতরে আপোষ করে নি, আলোচনা করে নি কোন জিনিসটা চাইলে ভালো হবে। এবার শুনে নিয়েছে আল্লাহ রাজি, যারা মাল চেঞ্জ করবে। এবার বুঝতে পেরেছেন, চালা। নবীজি বললেন, যাও চিন্তা ভাবনা করেই বলো। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আপোষের মধ্যে আলোচনা করে এসে বলছেন, দেখেন এদের সাহাবারা জেলা মাজমাইদের জীবনটা কত সুন্দর। দেখেন আগে সত্য, সব সত্য বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ত করেছিলাম যে এখানে একটা ড্রাম তৈরি হবে মদিনাতে, সেখান থেকে ছেঁচের ব্যবস্থা হবে। আর যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছে, তখন আরে নদী আর ড্রাম পৃথিবীর কিছু প্রয়োজন নাই, আপনি দোয়া করে দেন ওই ড্রেনটা যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে বইয়ে দেন। মানে ব্যাকে জান্নাত চাইছে। নবীজি বললেন, যাও মঞ্জুর হয়ে গেছে। চলে গেলেন ওরা খুশি হয়ে, মঞ্জুর হয়ে গেছে, খুশি হয়ে চলে গেলেন। তার মানে একটা জিনিস হচ্ছে, যদিও ভিখারি আমরা, তবুও চাইতে জানি না। চাওয়ারও ভঙ্গি আলাদা হতে হবে, চাওয়ারও কোয়ালিটি আলাদা হতে হবে, কিভাবে চাইতে হবে এটাও জানা দরকার আছে। তো সব থেকে বড় দোয়া হলো হেদায়েত। আমরা যদি এখন আল্লাহর কাছে কিছু চাই, হাজি ভাই, 100টা চাইলে একটা দিবে, একটা চাইলে একটা দিবে, 20টা চাইলে একটা দিবে, 10টা চাইলে একটা দিবে। কি নেবেন? কি নেবেন? হেদায়েত। কি নেব? হেদায়েত। আর ওইটাই সূরা ফাতিহাতে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল। যে হেদায়েত পেল সে পৃথিবীর সমস্ত জিনিসকে লুটে নিল, আখিরাতের সমস্তকে লুটে নিল, কবরের যত ভালো সম্পদ আছে সব জিনিসকে লুটে নিল। আর যে দুনিয়াতে টাকা পেল, পয়সা পেল, জমি পেল, জায়গা পেল, পুকুর পেল, বাগান পেল, বিবি পেল, ছেলে পেল, মেয়ে পেল, আর নাতি নাতনিতে ঘর ভরে গেল, সোনা দানা টাকা পয়সাতে ভর্তি হয়ে গেল, কিন্তু হেদায়াত পেল না। ওর থেকে কুকুর শুকর অনেক গুণে ভালো। আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আযাল, তোরা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। আর সেই হেদায়েতের কথাটা কোথা আছে? সূরা ফাতিহার ভিতরে আছে। এখন একটা জায়গা কনফিউশন রয়েছে, বললাম যে একটা ভেজাল আছে এই নামটার ভিতরে। সেটা কি? আমরা কি বলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই নামাজটা হবে না যে নামাজে সূরা ফাতিহা নাই। সুন্নত, নফল, অজি, আপনার কিনা সুন্নতে মক্কাদা, গায়ের মক্কাদা, যত নামাজ আছে, যে সলাতি হোক না কেন, ওই সলাতে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? সূরা ফাতিহা। যদি কেউ সূরা ফাতিহা না পড়ে ও নামাজ হবে না। সূরা ফাতিহা পড়তেই হবে এবং প্রতিটি রিকাতে পড়তে হবে। ভেজাল চুকে গেল। কিন্তু আমাদেরই মতো মুসলমান, ইমানের দাবি আছে, সব ঠিক আছে, আমাদেরই ভাই একটা গ্রুপ, তারা কি বলছে?
وإذا قرئ القرآن فاستمعوا وأنصتوا فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। হে বিশ্ববাসী, যখন কেউ কোরআন পড়বে, ওই কোরআন যখন সে পড়বে তুমি ধৈর্য ধরে চুপ করে শুনবে, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। এটা কোরআন। খুব ধৈর্য ধরে বুঝা, এখানটা একটু চেষ্টা করেন, আমি কতটা দিতে পারবো জানি না। তাহলে হাদিস আর কোরআন, একটা হলো রসুলের হাদিস আর একটা কোরআন। প্রাধান্য কাকে দেবেন? কোরআন কি দিব? কোরআন আমাদের আগে থাকবে। তাহলে কোরআনকে মেনে আমরা চুপ থাকবো। ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তখন আমরা পড়বো না, আমরা চুপচাপ শুনবো। এখন আমার একটা প্রশ্নটা হচ্ছে, আমি জানতে চাইছি, আমার জ্ঞান কম, বুদ্ধি কম, এই জন্য জানতে চাইছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনটা ওয়াকফ করেছেন বিশ্ব নবীর উপরে এবং বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই গোটা কোরআনটা হলো বিশ্ব নবীর চরিত্র। শুধু তাই নয়, আল্লাহর নবী বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনের শুধু হাফিজ নয়, কি বলতে চাইছেন অভ্যন্তরীণ থেকে নিয়ে গভীর তথ্য পর্যন্ত আল্লাহ তার দিলে ভরে দিয়েছেন। তাহলে ওই যে আয়াতটা ইদা কুরিয়া আলাইহিমুল কুরআন ওয়া আনসিতু, জি আয়াতটা লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ করে শোনো যাতে করে তোমাদের উপরে রহমত নাজিল হবে। একবার নয়, 1000 বার আল্লাহর কসম দিয়ে বলবো, এই আয়াতটা বিশ্ব নবী পড়েছেন, এই আয়াতটা বিশ্ব নবী ব্যাখ্যা জানেন, এই আয়াতটাকে আল্লাহর নবী মুখস্থ ছিল। এই আয়াতটা কেন আল্লাহ বলেছেন সেটাও আমার নবী জানতেন। এতটা জানার পরেও নবীজির মুখে বার হচ্ছে কি, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, তোমার নামাজ হবে না যতক্ষণ না তুমি সূরা ফাতিহা না পড়বে। শুনে নিলে হবে না, পড়ার কথা বলা হয়েছে। লিমান লাম ইয়াকরাউ আও আসমাও, শুনলেও হবে যদি বলে দিতেন, পড়লে হবে, পড়তে হবে আর শুনলেও হবে, তাহলে বলা যেত যে হ্যাঁ সূরা ফাতিহাটা শুনে নাও। কিন্তু আকরাও, যতক্ষণ না তুমি পড়বে, লা সালাত বলা হয়েছে, নামাজ হবে না। তাহলে আল্লাহ নবী এই আয়াতটাকে কি মানেন নাই? নাউজুবিল্লাহ 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 সুম্মা নাউজুবিল্লাহ মেনেছেন। এবার আসেন, আপনারা আমার সঙ্গে একটু ধ্যান দিয়ে শুনবেন। আমি যেটা ধরে আছি এটা কি? সবাই বলেন এটা কি? এটা কি? এটা তো চুল। এটা কি? এটা কি? কে বললে এটা চুল নয়? এই জায়গায় থাকলে চুল, এখানে আসলে দাড়ি, জিনিসটা এক। যখন খালি জায়গায় এখনই যদি একটা হাফেজ ছেলেকে বলা হয় বাবা তুমি খানি কোরআন পড়ো, কোন জায়গা পড়ো বলি নাই, ও এসে শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আপনারা আমি ধীরে সুস্থে শুনবো, কারণ এখন কোরআন তেলাওয়াত চলছে, চুপচাপ শুনলে আল্লাহ রহমত নাজিল হবে। কিন্তু এই সূরা ফাতিহাটা যখন নামাজের ভিতরে পড়া হবে তখন আর কোরআন থাকে না, তখন সূরাটার নাম হয়ে যায় সূরাতুদ দুআ। তখন ও আর কোরআনের জায়গায় থাকে না, এখানে থাকে না, এখানে চলে আসে, ওর নামটা চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ ছিল কোরআন স্টেজে, আর যখনই নামাজে শুরু হলো ওর নাম কি হয়ে গেল? দোয়া।
কারণ আল্লাহ বলছেন, বিশ্বনবী যখন 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন তখন সাহাবীরা প্রশ্ন করলেন, মা সালাত, নামাজ কি? আল্লাহ নবী বললেন, ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। অর্থাৎ আপনি মসজিদ চললেন এখন উজু করে, আমি যদি জিজ্ঞেস করি কোথায় চললেন, তো বললেন নামাজ পড়তে। আরেকজনকে জিজ্ঞেস করছি কোথায় চললে, তো বলছে যে সলাৎ পড়তে। আরেকজনকে জিজ্ঞেস করছি কি করতে গেছে, জি উজু করে, তো ও সাদা করে বাংলায় বলছে কিছু চাইতে চললাম বাদশার কাছে। ভুল বলেছে, ও তো চাইতেই গেছে। আমি এখন উমরা ট্রাভেলস নিয়ে লোক নিয়ে যাওয়া আসা করি। আমার যারা বন্ধু বান্ধব আছে ওরা বলে তোকে আল্লাহ টাকা দিয়েছে তো ঘন ঘন খালি উমরা করছি রে। আমরা কে বললে? আমি গরিব বলি বারে বারে গেছি বাদশার দরবারে ভিক্ষা চাইতে, তোদের দরকার নাই বলি ঘরে শুয়ে আছিস। তো কোন লোক যদি উজু করে মসজিদের দিকে যায় আর ওকে যদি বলা হয় এই কোথায় চললে, ও যদি বলে আমি বাদশার দরে ফকির ভিক্ষা করতে চললাম, তো ভুল বললেও কোরআনের আয়াত বলেছে ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। অতএব নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন ওই সূরাটার নাম কি হয়ে যায়? দোয়া। অতএব সবাই বললে অসুবিধা নাই। এরই জন্য বিশ্বনবী বলেছেন যে তোমরা তোমাদের নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সূরা ফাতিহা না পড়বে। তাহলে সূরাতুদ দোয়া। এরপরে আসেন আর একটা নামের কথা বলি, ওটাকে বলা হয়েছে সূরা সাবা মাসানি, 7 আয়াতের সূরা। আর বলা হয়েছে সূরাতুল কানজ। কানজ মানে হচ্ছে গোডাউন, মালে পরিপূর্ণ আছে যে ঘরটা, ওইটা হচ্ছে গোডাউন। আল্লাহ সূরা ফাতিহার ভিতরে সম্পদের গোডাউনকে ভরে দিয়েছে। সূরা ফাতিহার আর একটা নাম হলো সূরাতুত তাফসীর। গোটা কোরআনের তাফসীর হলো সূরা ফাতিহা। শুধু তাই নয়, সূরাতুস শিফা, এই সূরাটার নাম মহা ঔষধ। এর মতো ঔষধ পৃথিবীতে কিছু নাই। এমন একটা সূরা যত বড়ই রোগ হোক না কেন, যত জটিল রোগ হোক না কেন, এই সূরাটা পড়ে যদি পানিতে পুঁকনি রোগীকে পান করানো যায় তাহলে ও রোগ সেরে যাবে। আপনি এখন বলবেন কোথায় গেল পানির বোতলটা, কোথায় গেল? ওরে সুবহানাল্লাহ, ওদের গেল কি করে? কঠিন জায়গায় এসেছে। আমি সুগারের রুগী, জীব জড়িয়ে গেছে, মাঝে মাঝে পানি ছাড়া চলতে পারবো না। ছোট বোতল দিলে তো হয়, এটা যা বেরেল দিতে দুটো লিভার লাগবে। জি আমার সাথে একটু ধ্যান দেন। সেফা, যদি আপনার আমার ঈমান থাকে 100-তে 100, আপনার আমার ঈমান যদি থাকে 100-তে 100, ঈমান যদি থাকে 100-তে 100, তা আল্লাহর কসম দিয়ে বলা যেতে পারে জটিল থেকে জটিল রোগ চলে যাবে। এটা কত বড় শেফা বন্ধুরে, সূরাতুস শিফা। আপনি আমি বললেন আমার ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, একটু পানি পরে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম বিড়বিড় করে ইমাম সাহেব করে ফুঁক মেরে দেয়। আপনি ভাবছেন না জানি কি দোয়া পড়ে, এটা কোনো দোয়া নয়। আপনি ওপরে ফুঁক দিলে কাজ হয়ে যাবে। এটা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটার নাম সূরাতুস শিফা। কোন মেয়েকে, কোন যুবককে জিনে বিরক্ত করছে, ওই মেয়েটি এখন সুস্থ আছে, জিনটা এখন নাই, ওকে মেয়েটিকে বসিয়ে দেন। আর বসিয়ে দেওয়ার পর সূরা ফাতিহাটা পড়ে বিসমিল্লাহ বলে ওর মাথাটা আপনি নিয়ত করেন, কে বিরক্ত করছিস তুই, যেখানেই আছিস সেখানে এসে যা। এইটা নিয়ত করে যখনই ফুঁক মেরে দেবেন, ও যদি পৃথিবীর শেষ প্রান্ত চলে যায়, আটলান্টিক মহাসাগরের মধ্যখানেও থাকে, সঙ্গে সঙ্গে রোগীর কাছে এসে হাজিরি দেবে। এরই নাম সূরা ফাতিহা। এত পাওয়ার এই ওষুধটা। চলেন আর একটা নাম বলবো,
এই সূরাটার নাম উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের মা। গোটা কোরআনে 114টি সূরা আছে। সূরা ফাতিহাটা যদি বাদ দিয়ে দেন তাহলে 113টা হবে। এই 113টি সূরা উম্মুল কোরআন। 113টি সূরার মা হলো সূরা ফাতিহা। সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা বানী ইসরাইল, সূরা মুলক, সূরা মারিয়াম, সূরা আপনার যত আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সমস্ত সূরাগুলি সূরা ফাতিহার পেট থেকে জন্ম নিয়েছে। জেনেলেন 113টি বাচ্চা জন্ম দিয়েছেন সূরা ফাতিহা। যদি আপনি মনে করেন গোটা কোরআনটা তাফসীর করতে 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 নিয়ে এসে সূরা ফাতিহার ভিতরে ভরে দিব, গোটা কোরআনটা সূরা ফাতিহায় ঢুকে যাবে। আর যদি মনে করেন গোটা সূরা ফাতিহার ব্যাখ্যাটা নিব, তো গোটা কোরআনটা হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা। অতএব বন্ধুরে, এর নাম হচ্ছে উম্মুল কোরআন। বিশ্বনবী একদিন বসেছিলেন, জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে 2খানা নূর এখন পাঠানো হবে। তার মানে শুনলেন, খুব ভালো করে শুনবেন, এই গোটা কোরআনটা যে আসমান থেকে এসেছে, জিবরাইল রাসূলের কাছে এসেছেন, আবার আল্লাহর কাছে গেছেন, আবার রাসূলের কাছে এসেছেন, আবার আল্লাহর কাছে গেছেন। এইভাবে যাওয়া আসা, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া করে গোটা কোরআনটা এসেছে বন্ধুরে। সেটা একটা রাস্তা আলাদা আছে, ওই রাস্তায় পৃথিবীর কেউ হাঁটেনি, কোনো ফেরেশতা যায়নি। ওটা একটা এমন পবিত্র রাস্তা যেদিকে কোরআনকে আনা হয়েছে। কিন্তু শুনেলেন, ওই রাস্তাতে সূরা ফাতিহাকে আনা হয়নি। একটা দরজা স্পেশাল করে আসমানের খোলা হয়েছে এবং জিবরাইলকে বাদ দিয়ে অন্য ফেরেশতা দিয়ে আল্লাহ সূরা ফাতিহাকে নবীজির কাছে পৌঁছেছেন। তবে জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে 2খানা নূর দেবেন, এই নূরে আপনার উম্মতরা আলোকিত হয়ে যাবে, আপনি আলোকিত হয়ে যাবেন। সেই নূর দুটির জন্য জান্নাতের স্পেশাল দরজা খোলা হবে। ও আল্লাহর রাসূল, সেদিকে আলাদা যে সম্মানীয় ফেরেশতা এই নূর দুটি এনে আপনাকে দেবেন। সেই নূর দুটিকে একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারার শেষ 3টি আয়াত। সূরা ফাতিহার কত সম্মান, এর জন্য আলাদা দরজা খোলা হলো, এর জন্য আলাদা রাস্তা, আলাদা ফেরেশতা। হাজি ভাই, আপনারা একটা বিচার করেন যে এইখানে যদি 20টা মেয়ে দাঁড়িয়ে থাকে, 21টা মেয়ে, একবার উত্তরটা দিবেন। টোটাল 21টা মহিলা দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা বৃদ্ধা, একদম 95-98 বয়স। ওকে জিজ্ঞাসা করছেন আপনার নাম কি? আর বলছে আমার নাম মারিয়াম বেগম। তো এই দিকে 20টা মেয়ে দাঁড়িয়ে আছে, এগুলো কে? বলছে আমার বেটি। এদের জিজ্ঞাসা করা হলো, এরা আলাদা আলাদা নাম বললো, এদেরকে বলা হচ্ছে ওই বৃদ্ধা মেয়েটা কে? তো বলছে আমাদের মা। আপনাদের এই কথাটা বুঝতে অসুবিধা হলো যে 20টা মেয়ে এই একটার পেটে হয়েছে? অসুবিধা হয়েছে বুঝতে? তাহলে এই 20 জনার দাম বেশি না একজনার দাম বেশি? একজনার সম্মান বেশি। তাই এরা আলাদা ও আলাদা। আলাদা কি আলাদা নয়? জোরে বলেন, এরা আলাদা উনি আলাদা। কিন্তু মহিলা যদি বলা হয় একটা ছেলেকে যে ওই ধারে মেয়ে কটা আছে দেখতো রে, কজনের খাবার দিতে হবে, তখন কটা হবে? 21টা। আর যখন সম্পর্ক ধরা হবে তখন কটা হবে? 20টা একটা। জি, কথাটা বুঝাতে পারলাম তো? কোরআনে যদি সূরা সম্পর্কে ধরা হয়, কোরআনে 113টি সূরা না 114টি সূরা। সূরা ধরলে বলতে হবে 114টি সূরা, তার কারণ সকলেই মহিলা। কিন্তু যদি সম্পর্ক বলা হয়,
কোরআনে পারা কত? বলা হবে 30 পারা। প্রথম পারার নাম কি? আলিফ লাম মিম পারা। তবে কেন সূরা ফাতিহাটা পারার বাইরে করে দেয়া হলো? ওর এতটাই সম্মান বেটিদের সঙ্গে রাখা হলো না, মাকে আলাদা করে দেওয়া হয়েছে। না হলে প্রথম পারাটার নাম হতো আলহামদুলিল্লাহি পারা। কিন্তু বন্ধু, সূরা ফাতিহাটা আল্লাহ এত দামি বানিয়েছেন, গোটা কোরআনের মা, মেয়েদের কাছে মায়ের যেমন সম্মান, গোটা কোরআনের কাছে সূরা ফাতিহার ওই রকম সম্মান। এবার বলেন, প্রথম আয়াতটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, প্রথম আয়াতটা সবাই আমরা পড়ি একবার। আল্লাহ খুশি হবেন, আর আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে জোরে সাউন্ডে পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সেই আল্লাহ কি, সেই আল্লাহ কি সারা পৃথিবীকে পালনেওয়ালা। রব মানে পালনেওয়ালা। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা সম্মান, যত রকম গর্ব, যত রকম গর্ব, যত রকম অহংকার, সব কিছু সমষ্টি যিনি একচ্ছত্র মালিকানার প্রশংসা রাখে, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি, আলহামদুলিল্লাহি, সেটা আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। প্রশংসা তো আল্লাহর, আর কারো প্রশংসা নাই। এত সম্মানীয় কেউ নাই। সেই আল্লাহ কেমন? সেই আল্লাহ কি করেন? সেই আল্লাহ এত প্রশংসা কেন নেবে? আল্লাহ প্রথম আয়াতেই বলছেন রব্বিল আলামিন, তিনি হলেন পৃথিবীকে পালনেওয়ালা। মালাকুম, কি হলো রে ভাই, সব পালাইছে কেন? ওরা যে পর্দার আড়ালে আছে না, ওরা ভাবছে যে আমরা দেশের বাইরে আছি। সমস্ত প্রশংসা কার? তিনি কি করেন? সারা পৃথিবীকে পালনেওয়ালা। জি, সারা পৃথিবীকে তিনি পালনেওয়ালা। শেখ সাদি আলাইহি রহমা বলছেন, আদিমে জমিন সুফরাইল মে ওস্ত, যে দুশ্মন বাড়ি খাঁচে লাগি রে দোস্ত। মা আমার, বোন আমার, যদি আমার কোনো বেটির বিয়ে হয়নি, কোনো বৌদ্ধ পুরুষ, হালাল পুরুষ তার কাছে আসেনি, তার স্বামী নাই, যদি সন্তান হয়ে যায়, ওই মেয়েটি পৃথিবীতে মুখ দেখাতে পারবে না। কারণ এটা আল্লাহর হাত করেননি, সে নিজে এমন একটা কাণ্ড ঘটিয়েছে, মান সম্মান হারিয়ে ফেলবে। কিন্তু ওটাই আবার আল্লাহ বানালেন। মারিয়ামের পেটে পিতা ছাড়া পুত্র দিলেন, সারা পৃথিবীতে তার প্রশংসার ঝড় উঠে গেল। তিনি আল্লাহ এমন, তিনি যা করে তা সাজে, যা করেন তা মানাই। অতএব আমার রব সারা বিশ্বকে পালনেওয়ালা। তিনি এত বড় রব, তিনি সব। জি, আজকে দেখেন,
আল্লাহর কাজ আর আমাদের কাজ। আপনার বাড়িতে আমি খেতে গেছি বা আপনি আমার বাড়ি গেছেন, একটা দস্তরখানা দিয়ে খাঞ্চাতে বিরিয়ানি দিলাম, মুরগির মাংস, গরুর মাংস আর ডিমের ভাজি, গোটা বিরিয়ানিটা ঘি দিয়ে তৈরি, খুব দামি খাবার দিয়েছি। কিন্তু ওই খাবারের পাশে যদি এতটা কপ দেওয়া হয়, পোঁটা খেতে পারবে কেউ? ছুঁড়ে ফেলে দেবে। এতটুকু সহ্য করবে না। যদি আধ হাত দূরেও দেওয়া হয়, এক হাত দূরেও দেওয়া হয়, পৃথিবীর মানুষ খাবে না, এটা মানাবে না। নবসম্বন্ধী হলে তো বিয়ে হবে না, এমন ভেজাল লেগে যাবে। কিন্তু আমার রবের প্রশংসা দেখেন, এটা হলো আমাদের এমন একটা দরজা, যেদিকে মাছ মাংস ফল ফ্রুট বিরিয়ানি, যেদিকে আপনার কিনা চপ গরম গরম মিষ্টি রসগোল্লা ঢুকছে, তারই কোয়ার্টার ইঞ্চি ওপরে, 1 ইঞ্চি হবে না, 1/2 ইঞ্চি হবে না, তার থেকে কম ওপরেই পোঁটার ফ্যাক্টরি বানিয়েছেন আমার রব। যদি আপনার আমার সর্দি হয়ে যায়, নাকটা গড়গড় করবে, মুখ দিয়ে তারপরও খেয়ে যাবে, পৃথিবীর কারো ডিস্টার্ব হবে না। তিনি হলেন বিশ্বকে পালনেওয়ালা।